এই দেহের মধ্যে সমস্ত কিছু আছে। তামাম পৃথিবী এটা হলো 18,000 মাখলুকাত, আর এই মানব দেহটা হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের মধ্যে যা কিছু আছে তাহা চিনার জন্য একজন কামেল পীরের দরবারে আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে নিজে চিনতে হয়। এই জন্যই প্রশ্ন আসছে, এই দেহের মধ্যে কম কোনটুক আর বেশি কোনটুক? 52 বাজার 53 গলি কি? কালেমার বেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে। দেহের কলেমা দেখবো আমি চাইয়া আমারে দিবা দেখাইয়া। দেহের কলেমা দেখবো আমি চাইয়া। কলেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে। জিজ্ঞাস করলাম বড় আশা লইয়া, কলবের দরজা কয়টা ভেঙে বলো সেই বিষয়টা। কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায়? প্রশ্ন আরেকটা আসছে, কোন দরজায় উকি দিলে? এই দেহের কোন দরজায় উকি দিলে বাতনি মসজিদ একটা কি সামনেই মিল। কোন নামাজ হয় দরজা খুলিয়া? শুনি একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত সালাত দাই পড়াইয়া। অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াই। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবে কথা কোরআন মত। তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। সত্য জবাব দিতেই হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবে না তোর ফাটা পায় তেল দিয়া। কথা বলবেন না, কথা বললে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কলেমা কেউ কেউ বলে একটা, কেউ কয় 4টা, কেউ কয় 5টা, কেউ কয় 7টা। কলেমা তৈয়বা 1, কালেমা শাহাদত 2, কালেমা তাওহীদ আছে কিনা, তামজিদ, রদ্দ কুফর, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। তাহলে 4 আর 3 হলো 7। এই 7টা হলো কলেমা। কেউ কেউ বলে একটা, কেউ কেউ 4টা, কেউ কেউ বলে 5টা, কেউ কেউ বলে 7টা। ওই যে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এটার মধ্যেও বিশ্বাসের কথা আছে, আল্লাহর পবিত্র কোরআনের কথা আছে, ইমানদারের কথা আছে, আওয়াল আখেরের কথা আছে, পরকালের কথা আছে, মৃত্যুর কথাও এখানে লিপিবদ্ধ আছে। তাহলে কলেমার নকশাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা, আদম, মুসা, ঈসা, দাউদ, লুত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, এগুলা মানুষের বেশে আসছে। এগুলা মানুষ কিনা? কথা কন, মানুষ কিনা? হ্যাঁ, মানুষ। তাহলে কলেমার নকশাটা হলো মানুষের মতো।
বাক্যেই কথার জবাব দিয়ে দিলাম। কলেমার নকশাটা হলো মানুষের মতো। আমাদের ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তিনি একটা কিতাব লিখছে মারফতের নিগুর রহস্য, নিজ দিয়ে একটা কলেমা দিয়ে একটা মানুষের রূপ বানাইছে। সেই মানুষের রূপ বানাইয়া কলেমার 24টি হরফ সেখানে অঙ্কন করেছে। 12 12 24 কথা কয় নাকি মেঘ দে এরা 12 আর 12 কত 24। এই 24টি হরফ দিয়ে একটা মানুষের আকার বানাইয়া নিজ দিয়ে লেখছে, হে মানুষ জাতি তাকিয়ে দেখো তোমাকে কলেমা রূপে সাজানো হয়েছে। তাহলে কলেমার মার্কা হলো মানুষ মার্কা, কালেমার নকশাটা হলো মানুষের মতো। কালেমা এত ছোট না, কালেমা বিশাল বড়। এই তামাম পৃথিবীটা কলেমার মধ্যে নিহিত আছে। কালেমাটা পবিত্র, পুত পবিত্র। এর মধ্যে শান মান, অরুজ নজুল ফানা বাকা নফি ইসবাত খফি মুকাম মঞ্জিল আশেক মাশেক সুন্নত ফরজ রূপ রেখা সেকেল সুরত। ওটা একটু ওটা দেওয়ার দরকার আছে। আচ্ছা একটু আসতেই দিও। আচ্ছা এই জন্য বাবা কলেমাটা হলো আমাদের মানব জাতির একমাত্র মুক্তির সনদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 24টি হরফ, 12টা ভিতরে 12টা বাহিরে, 12 12 24। এর মধ্যে সুন্নত আছে, ফরজ আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, রূহ আছে, নাফস আছে। সব এই কালেমার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। এটা আল্লাহর কোরআন। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 24 25 26 নাম্বার আয়াত। কলেমা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ যার মধ্যস্থলে আমি আল্লাহ মৌসুমী ফল দান করে থাকি। দেখেন আল্লাহর কোরআনেই ফয়সালা করছে। কলেমাটা হলো একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ যার মধ্যভাগে আমি মৌসুমী ফল দান করে থাকি। কালেমাটা শুধু পড়লেই হবে না। রশিদ সরকারের গানে লেখছে কালেমা পড়লেই মুসলমান হইবেন। সাবুদে কালেমা মানব দেহ পয়রা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবেন। তাহলে আমাদের এই কালেমাটা অনেক পবিত্র, অনেক বড় বিষয়াদি আছে। এখানে 3টা দড়ি আছে, আমি শর্টে জবাব দিবেন নিছি। একটা উলুহিয়াত, একটা রুবুবিয়াত, আর একটা আবহায়াত। আব অর্থ পানি, হায়াত অর্থ জেন্দা। যে পানি খেলে মানুষ জেন্দা হয় তার নাম হলো আবহায়াতের পানি। তাহলে কোন দরজা উকি দিলে এই যে বাম স্তনের একটু নিচে, কোন রাবি লেখছে 2 আঙ্গুলি নিচে, কেউ কেউ বলছে 2.5 আঙ্গুলি নিচে, কোন লেখক লেখছে বাম স্তনের একটু নিচে। এই জায়গাটার নাম হলো লতিফায়ে কাল্ব। এটাকে ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলায় হৃৎপিণ্ড বলা হয়।
আরবিতে কাল বলা হয়। এখানে 6টা মতান্তরে 7টা দরজা আছে। সোয়াব কলব, নুরি কলব, জান্নাতুল কলব, হলুদ কলব, শাহাদত কলব, কালব, তাকাসসিনা কালব। এই দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে, যেই মসজিদে নামাজ পড়ছিল আমাদের প্রিয় নবী, সঙ্গে ছিল তার শানে পাকে পাঞ্জাতন। মসজিদের নাম হলো দিদারে এলাহি। কথা কি বোঝা গেছে বাবা? আচ্ছা, মসজিদে দিদার এলাহি। কোন কোন রাবি লেখছে মসজিদে ইমামত। কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, শুনি একটা বাকি ইমাম হইয়া গুপ্ত সালাত তারে দায়ী পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। একটা উলুহিয়াত, একটা রবুবিয়াত, একটা আবহায়াত। 3টি দরিয়ার নাম বললাম। কোন দরজায় উকি দিলে তাও বললাম। মসজিদের নাম কি তাও বললাম। নামাজটা কি? ফানাফিল্লার নামাজ। হুজদরদম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলানজানজমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা। এটা হলো ফানাফিল্লার স্তরে আল্লাহর জাতের সঙ্গে যখন মানুষ মিশে যায়, মাঝখানে গুরু আর শিষ্যের মধ্যে আর থাকে না, আমিত্ব থাকে না, রাহা থাকে না, তখন গুরুই ভক্ত হয়, ভক্তই গুরু হয়। গুরু ভক্তের মধ্যে কোনো ব্যবধান থাকে না, তখন তারা একাকার হয়ে যায়। এই জন্য সেই সালাতের মধ্যে তুমিও দণ্ডায়মান হও। নিজেকে চিনো, নিজেকে মানো, নিজেকে আত্মহুতি করো, পরিশুদ্ধ করো। কলেমাটা দেখো, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী এর মধ্যে আছে 2 নাম্বার কালেমা, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা 2 নাম্বার কালেমা। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীতে সেজদার মালিক কে? আল্লাহ। সেজদার মালিক আল্লাহ। কিন্তু আমরা যেটা পীর মুর্শিদরে করি এটা তাজিম, কদমবুজ, তাহবুদি, সম্মান, সম্মানদায়ক, তাজিমি। কদমবুজ, কদম অর্থ পা, বুজ মানে চুম্বন দেওয়া। এই দেহের মধ্যে যে রগ আছে 313টা হলো রগ। রশি সরকারের গান দিয়ে আমি জবাব দিতে পারতাম, কিন্তু আমার গান এখন অন্য একটা গান আমার গাইতে হবে। এই গানের মধ্যে রশি সরকার লিখছে, সাবুদ কালেমা মানব দেহ পইরা লগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কালেমা পইরা দেখো আল্লাহরও নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পইরা দেখো, চাইছে মালিক কর্জে হাসানা, কর্জ দিয়ে ফিরত পাও, ওইটার নাম তৈয়ব কালেমা। কলেমা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানে না। যার উপরি বাগ 7 আসমান রয়েছে ঠিকানা, নিচের বাগ 7 জমিন, তার রজুদা বেরো না। ইমান নামের তৌহিদি ফল 5 ডালে 1 খানা, কলেমা পড়লেই মুসলমান হইবে। পড়া কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না, দাইমি কলমা কাইমি করো আরেফের বর্ণনা। রশিদ বলে কানাফির নে হাক্কানি পীর যারা, ও তোর পীরের কাছে বুঝ জানিস কলেমার ভেদবে না। পীরের কাছে বুঝে নিতে হবে, আত্মসমর্পণ করে সবকিছু তার মাধ্যমে। এই দেহের মধ্যে আমি একেবারেই পূর্ণ ব্যাখ্যাটা দিয়ে দিলাম, কালেমাটা কি
আর এই দেহের মধ্যস্থল হলো নাভি, নাভি মূল। এটা একটা পৃথিবী, এটার নামও একটা পৃথিবী। এই পৃথিবীর মধ্যে হলো নাভি, নাভির নিচে এই জায়গার নাম হলো আলমে আমর। নাভির উপরে এই জায়গার নাম হলো আলমে খাল। নিচের অংশ লম্বা বেশি, উপরের অংশ খাটা বেশি। এই জন্য যে দেহ ছোট তা না, এই দেহটা হলো পৃথিবীর চাইতেও অনেক বড়। 52 বাজার 53 গলি তো ঢাকা শহরে আছে, তাই না বাবা? আগে আসছিল, তাই না? কথা কন না কে? 52 বাজার 53 গলি তো ঢাকা আসছিল আগে। এখন তো বাজারের কোনো গলির তো কোনো 5300 পার হয়ে গেছে গাহন। তাই দেহের মধ্যেও 52 বাজার 53 গলি আছে। প্রত্যেকটা লোমে লোমে হিসাব আছে, প্রত্যেকটা দাঁতের ফাড়ায় ফাড়ায় হিসাব আছে, রগে রগে আছে। একটা গান গাই, এই গানের মধ্যে তার প্রশ্নের জবাব হয়ে যাবে। ওরে টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মনরে। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার। আবার টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। ওরে আছে খুদে খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। ওরে বাবা খুদে খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। ওরে বাবা 200 সিট পার্সের দ্বারা, এই মেশিন কইরাছে খারা। এই দোহারিটা বাড়ে দেন, এই দোহারি বাড়ে দেন। এই মেশিন করেছে খারা, 72,000 তারের জোড়া, চতুর্দ্বারে পিতলে ধার। 72,000 তারের জোড়া, চতুর্দিকে পিতলে ধার। 72,000 তারের জোড়া, চতুর্দ্বারে পিতলে ধার। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, পাগল মনরে। অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। টেকনিক্যালের হেড মিস্ত্রি
এই দেহ সবার। এই গাড়ি লাইনবে লাইনে সদাই চলে, দিনে 3 বার কয়লা দিলে অগ্নির মতো দুদু করে, মাঝখানে আছে বয়লা। অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লা, অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লা। এই গাড়ি লাইনবে লাইনে সদাই চলে, দিনে 3 বার কয়লা দিলে অগ্নির মতো দুদু করে, মাঝখানে আছে বয়লা। অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লা, অগ্নির মতো ধুধু করে মাঝখানে আছে বয়লা। ওরে বাবা ইলেকট্রিক কারেন্টের বলে, লল্লাতে 2 বাতি জ্বলে, ললাটে 2 বাতি জ্বলে, সেন্টার হতে আগদুয়ারে সদাই চলে ইউরাদা। সেন্টার হতে আগদুয়ারে সদাই চলে ইউরাদা। অটোমেটিক কলের মেশিন, এই দেহ সবার পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন, এই দেহ সবার। আরে মন্তর মেশিন যেদিন পুরান হবে, কলকবজায় জঙ্কার মারিবে, মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। আরে বাবা মেশিন যেদিন পুরান হবে, কলকবজায় জঙ্কার মারিবে, মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। মাটিতে পড়িয়া রবে, পালাইয়া যাবে ড্রাইভার। ওরে বাবা মিস্ত্রি আর কর্মচারী, তারাও সেদিন যাবে সারি। কর্মচারী তারাও সেদিন যাবে সারি। দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে থাকবে না আর। দূরবীন সাকয় বাহাদুরি এইভাবে রবে না আর। অটোমেটিক কলের মেশিন, এই দেহ সবার পাগল মন আমার। অটোমেটিক কলের মেশিন, এই দেহ সবার। গানের মধ্যে যে কথাগুলো সাধক বলছে, টেকনিক্যালের হেড মিস্ত্রি আপনি হলেন ফিতার, অটোমেটিক কলের মেশিন, এই দেহ সবার। আছে খুদে খুদা, স্বয়ং খুদা, যিনি সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। খুদে খুদা হেড মিস্ত্রি, তার আছে 4 জন কর্মচারী।
16 জনা রয় প্রহরী, 10টা হলো ইন্দ্রিয়, 6টা হলো রিপু। খুদে খুদা হেড মিস্ত্রি, রইল 4 জন কর্মচারী। 16 জনা রয় প্রহরী, 5 জনা তার প্যাসেঞ্জার। 206% দ্বারা এই মেশিন করেছে খারাপ। 72,000 তারের জোড়া, চতুর্দ্বারে পিতলেদার। যান যান বাবা, এখন তো রহমতের সময়। সকলের কাছে আমি দোয়া চাই। দেখতে দেখতে আমাদের স্বাদের রজনী প্রায়ই প্রভাতে ঘনিয়ে আসতেছে। একটা বছরের সম্পদ, ফসল, কত অর্থ, শ্রম, কষ্ট, জ্বালা যন্ত্রণা, সমস্ত কিছু পরিত্যাগ করে এই অনুষ্ঠান করতে হয়, তাই না বাবারা? এই অনুষ্ঠান যারা করে কেবল তারাই জানে অনুষ্ঠানের জ্বালাটা কি। আর যারা অনুষ্ঠান করে না তারা কখনোই জ্বালাটা বুঝতে পারে না। জনমে জনমে গো দয়াল চান, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। পৃথিবীতে এটাই হলো শিষ্যের কাম্য, আরাধনা। আজিজি মিনতি ফরিয়াদ চাওয়ার ভাষণা, দয়াল আমি এ জন্মে নয়, জন্মে নয়, জন্ম জন্মান্তরেও যেন আমি তোমার চরণ দাসী হয়ে থাকতে পারি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে আপনাদের মুখের দিকে তাকায়, অনেক ভালো লাগছে। আপনাদের সামনে আর কি গান গাবো? প্রিয়জন যারা হারিয়েছে, যারা মা হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, আমার রহমান চাঁদকে যারা হারিয়ে কাঙাল হয়ে বসে আছে, আমার সুজন চাঁদের গোলাম যারা, আমার রহমান চাঁদের প্রেমিক যারা, আশেক যারা, প্রেমের যে কি যন্ত্রণা কেবল তারাই জানে, যারা গুরুর সাথে সেই নিগুড় প্রেমটা করছে কেবল তারাই বুঝতে পারে। এই প্রেমটা যার তার দ্বারাই সম্ভব না। রসুল পাক নূর নবীজি, তিনি রাহমাত লিল আলামিন, তিনি বলেন কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। কাবা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি কারো ঘরে বেঁচে থাকে, আমার সুজন চাঁদের গোলাম যারা, আমার রহমান চাঁদের ছেলে পেলে যারা, যারা তার ভক্ত রোহানি সন্তান আউলিয়া আউলাদ, তারাই কেবল জানে এই মুর্শিদ প্রেমের যে কত যন্ত্রণা। মানাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় তার সকল দুঃখ। সারাদিন পরিশ্রম করে ভাঙা ঘরে এসেও যদি মায়ের মুখটা দেখা যায়, ওই সন্তানের অন্তঃকরণে আর কোনো দুঃখ থাকে না। সেই মাকে যারা হারিয়ে কাঙাল হয়ে বসে আছে, বাবাকে যারা হারিয়ে কাঙাল হয়ে বসে আছে, কেবল তারাই জানে বাবা হারা মা হারা। আমার রহমান চাঁদের প্রেমিক যারা, রহমান চাঁদকে হারিয়ে যে সন্তান আজকে কাঙাল হয়ে বসে আছে, ওরা জানে মুর্শিদ প্রেমের যে কত জ্বালা। আমার দয়াল প্রেমের যে প্রেমিক যারা, চোখ দুইটা তার জলেই ভরা।
একই মারপেটের দুই ভাই রাস্তা দিয়ে চলছে, তো বড় ভাই আর হলো ছোট ভাই। ছোট ভাই জিজ্ঞেস করছে বড় ভাইকে, ও ভাই। আবার বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাইকে, ও ভাই বলো তো এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে নাই, মনে করছে লোহার বোঝাটা ভারী, পাথরের বোঝাটা ভারী। বলছে ভাই এই জগতে ভারী বোঝা হলো লোহার বোঝা, পাথরের বোঝা। এই কথা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে নাই, বলছে ভাই তুমি আমাকে প্রশ্ন করলে, অমন করে কাঁদছ কেন? আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই? বড় ভাই দুই চোখের পানি ছেড়ে যার যার করে কাঁদতেছে আর বলতেছে, ভাই রে তোর প্রশ্নের জবাবটা সঠিক হয়েছে রে। এই জগতে লোহার চাইতেও ভারী বোঝা আছে, পাথরের চাইতেও ভারী বোঝা আছে, তুই বুঝতে পারস নাই রে ভাই। যেদিন আমার জন্মদাতা বাবা আমাকে ছেড়ে এতিম করে চলে গেল, বাড়িতে এসে দেখলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকা, আমার বাবার দেহ লাশ যখন দুয়ারের মধ্যে রাখলো, বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকা ডাকছে। পাড়ার লোক সবাই বলল, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। ও তরিকার ভাই, যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। এই জগতে আর একটা লাশ ভারী গো, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো জোড়ার ভাই তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, তাই তুমি কোথায় আছো? দেখা দাও না দয়াল। তুমি আমার নিদান কালের বন্ধু, আমার রহমান চান, তুমি আমার রহমান চান। তুমি দেখা
ও আশার পথে ছায়া রে ছায়া রহমান কানোরায়ু দিন হতে তোমায় বেহারা রহমান বাচ্চা আমার বাচ্চা ও যেদিন হতে তোমায় আমার যেদিন হতে রহমান কানহারা সমান হইল সমান হইল ওরে আমি চলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে
কোথায় রে ও সুজন স্যার যাবো দয়াল আমি কোথায় গেলে তো ও মায়ে পাবো কি করিব কোথায় যাবো ও ইসমাইল স্যার দয়াল আমি কোথায় যায়া তো ও মায়ে পাবো কি করিব কোথায় রে যাবো সুজন কার মোর কোথায় গেলে তো ও মায়ে পাবো ওরে তোমার আবুলে এ রে দেখা যায় দয়াল করিলে এ তু জানে রে আরে তোমার আবুলে ও রহমান ও সুজন বাবা ওরে তোমার আবুলে দেখা যায় তুমি তো দিলে তু পানে ওরে কোথায় রইলা রে সুজন কানে মরে অসময়ে কোথায় আসরে রহমান বাবা দেখা দেও আমারে খালি 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 লাগে আমার মুর্শিদ রয় করলে যার হারাইলো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে। যে হারালো সে জানে অন্য কথা জানে না রে। যে হারালো সেই তো জানে অন্য কথা জানে না রে। যে হারালো সেই তো জানে মাতা নাই মোর পিতা নাই গো ওরে আমার নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়াই তারাই পাগল একটা মাথা কিলে রে মাদা কিতাম তারে অন্ধ একটা বাবা থাকলে ঘরে বাবা কইতাম তারে একে একে সবাই গেল একে একে সবাই গেল মুখ দেখা দুঃখ বুঝবে গেল একে একে সবাই গেল আর মুখ দেখে তু বুঝবে তো একে একে সবাই গেল মুখ দেখে তু বুঝবে তো একে একে সবাই গেল কোথায় রইলা তরিকার ভাই ওরে ভাই আইনা কাছে আয় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যার মরছে জোরার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আর ভাই জানে ভাই জানা তরিকার ভাই বলার বল ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই জানার ভালা ভাই জানে ভাই জানা তরিকার ভাই জানার ভালা ভাই জানে ভাই জানা কোথায় রইলা রহমান চান্দের গোলাম ওরে আমার তরিকার ভাই তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা যায় আইরে ভাই পক্ষিয়া আইরে ভাই বাসিয়া বুকে লইয়া প্রাণটা চুরাই আইনা রে ভাই পক্ষিয়া দুলা দুলা প্রাণটা পুরা আইরে
পাগল একটা মা থাকিলে গো ওরে আমি মা ডাকিতাম তারে। অন্ধ একটা বাবা থাকলে আমার বাবা কইতাম তারে। নাই মাতা নাই মোর পিতা, নাই মাতা নাই পিতা, কেউ বোঝে না মনের ব্যথা। নাই মোর মাতা নাই মোর পিতা, কেউ বুঝে না মনের ব্যথা। নাই মাতা কেউ বুঝে না মনের ব্যথা। নাই মাতা নাই পিতা, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তারে মুখে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির করে, এই তো স্বয়ং গোবিন্দরে, এই তো স্বয়ং গোবিন্দ। ও ভোলা মোরা, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ করে। এই তো স্বয়ং গোবিন্দরে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া মুর্শিদের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ। চলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। জগদারে ভক্তগণ সগুরুর ভজন হবে। জগদারে ভক্তগণ যার সাথে নাই সে প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই সে প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জগদারে ভক্তগণ সগুরুর ভজন হবে। জগদারে প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন। ওরে বাবা প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও মধুরা লিঙ্গ। প্রিয় মধুরালি মনে, প্রিয় মধুরালি প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন। এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও মধুরা লিঙ্গ। প্রিয় মধুরালি মনে, প্রিয় মধুরালি তোমার মুখে যাহা মিঠা লাগে তাই যে সুজন সাথের তোমার মুখে যাহা মিঠা লাগে, তাই দিয়ে রহমান ভুগে। খাইতে যাহা মিঠা লাগে সপে দাও মুর্শিদের বুকে। বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন দেখা দেবে। জননারে ভক্তগণ সগুরুর ভজন হবে। জননারে ভক্তগণ যার সাথে নাই সে প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই সে প্রীতি, তার পূজায় মন বসিবে। জননারে ভক্তগণ সগুরুর ভজন হবে। জননারে ভক্তগণ যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রদান। এবার ওই দেবতার পূজা দিতে লাগে না আর ভেদ বিদায়। লাগে না আর ভেদ বিদান রে, লাগে না আর
গোপন প্রেম তার সনে আদান প্রদান ওরে আমার সুজন তন্দের সেবা দিতে লাগে না আর বেদি দেখো পঞ্চরস একত্র করাই মানব হৃদে বড় পঞ্চরস একাকার করা মানব হৃদে বড়া বল্লভে কয় পাইছে তারা ভাবের পরা বসে ভবে যার শোনে নাই প্রেম প্রীতিরে যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত যেখানে যান যা কিছুই করেন এই ভক্ত ছাড়া কোনো গতি নাই। ভক্ত ছাড়া গতি আছে? গুরু মিলতে পারে ঘরে ঘরে, ভক্ত মিলে দুই একজন কপালের ফেরি। যেখানেই ঘোরেন যা কিছুই বলেন অবশেষে এই ভক্তের ভিতরে আইসা ভক্তের স্বভাব নিয়েই আসরটা জমছে। কি ঠিক তাই, যা কিছুই আমার গুণগানী এই ভক্তের আরাধনাই দয়াল করলেন, কিন্তু আমার শুধু একটি দুঃখ রয়ে গেল। কি দুঃখ? যে আমি আশা করছিলাম এই কথাগুলো এই গানগুলো আমি গামু, আরে বাজা, আরে বাজা, কিন্তু এই গানগুলো আপনি গায়ে ফেলাইলেন। আরে বাবা, হেই মানুষটা গেল কই? জ্ঞানী মানুষটা ও ভাই, এই যে আমার গানটি গাইলেন আপনি, গুরু আমার গুরু বিচ্ছেদ গানটা গাইলে ভালো হইতো না? যাক, গাইছেন ভালোই, ভালো করছেন। এখানে আমার আর কোনো কথা রইল না। দুইজন যখন এখন ভক্তই হয়ে গেছি, তাইলে আমি একটা গান গাই। আগে কথা কমু না বাবা, গান গাই। চড়া করে লন গান।
আসলে দয়া নতুন করে এমন কিছু নাই আপনাকে দেবার মতো, যা ছিল সবই আপনাকে দিয়ে দিছি দয়াল। আপনার নৌকা আপনি যেভাবে চালান সেভাবেই নৌকা চলবে, কারণ আপনি আমার মাঝি, আমি ভাঙা নৌকা নিয়ে এসেছি, আমি ভাণ্ড নিয়ে এসেছি খালি। আমার খালি ভাণ্ড যেন আমার দয়াল ভরে দেয়। আরে আমার ঝোলা খালি সাধক অনাদি যে ভাবে তার গুরুর কাছে ভিক্ষা চেয়েছিলেন, তেমনি সাধক উকিল মুন্সি সাহেব তিনিও ভিক্ষা চেয়েছিলেন। শুধু আমার এতটুকুই জানার, খালি ভাণ্ড নিয়ে এসেছি, আমার এই দেহ ভাণ্ড ছাড়া দেবার মতো আর কিছু আপনার কাছে। তাই আমার একটি গান মনে পড়ে গেল, গানটা আমি এখন গাইতে চাই। প্যারি চাঁদ কি বলেছিলেন তার গুরুর কাছে, আমার অন্তরেরই অন্তর দিয়া রে খুঁজে অন্তর না পাইলাম তোমার, দেবার বাকি কি আছে আমার, বান্ধব কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে, দেবার বাকি কি আছে আমার, আমার অন্তরের অন্তর দিয়া রে বান্ধব, অন্তর দিয়া ঘরে খুঁজে অন্তর না পাইলাম তোমার, এবার বাকি কি আছে আমার বান্ধব, দেবার মতো কি আছে আমার। আমি তোমার, কখনো ভাবি তুমি আমার, কখনো ভাবি হৃদয় বিনার তার, ও মুর্শিদ রে
আমার কখনো ভাবি তুমি আমার, কখনো ভাবি ইসমাইল চান সুজন চান হৃদয় বেনারতা সোনা বন্ধু রে আমার মান কুলামা সকল নিয়ারে বাকি কি আছে আমার ওরে বন্ধু কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে এবার বাকি কি আছে ডুবে মরি কলঙ্ক হবে তোমারি অবলারে কান্দায় নাইয়া ও দয়াল আমি
শূন্য খাঁচা রইল পড়ে দিতে বাকি নাই যে কিছু সোনা বন্ধু রে জীবন যৌবন দিলাম তোরে শূন্য খাঁচা রইল পড়ে দিতে বাকি নাই যে কিছু ও বন্ধুরে প্যারে চাঁদ কো শেষের দিনে বন্ধু প্যারে চাঁদ কো প্যারে চাঁদ কো শেষের দিনে ওরে বন্ধু চরণে রাখো তুনা দেবার বাকি কি আছে আমার বন্ধু কি দিলে তুই হবি রে আমার দিল বন্ধু রে দেবার বাকি কি আছে আমার আমার অন্তরের অন্তর দিয়া রে বন্ধু অন্তর দিয়া অন্তরের অন্তর দিয়া আরে খুঁজে অন্তর না পাইলাম
দেখিয়া সংবাদে পাওয়া দারুণ জ্বালা প্রাণে গো সখী দারুণ জ্বালা প্রাণে দেখিয়া সংবাদ পাওয়া দারুণ জ্বালা প্রাণে গো সখী দারুণ জ্বালা প্রাণে কাটা ঘায়ে মনের সেটা আরে রহমান লাগে যে না দেখলে সংবাদে এ জোড়ায় না রে তারে না দেখলে নয়নে যে যাহারে ভালোবাসে নয়নে আর প্রাণে গো সখী নয়নে আর প্রাণে ভালোবাসে নয়নে আর প্রাণে গো সখী নয়নে আর প্রাণে
বাণী অমৃত সুধা না শুনিয়া কানে গো সখী না শুনিয়া কানে চন্দ্রমুখের বাণী অমৃত সুধা না শুনিয়া কানে গো না শুনিয়া কানে হলা হল খা কি ও দয়া চাই প্রাণে গো সখী না দেখলে সংবাদে বেজোড়াই না রে তারে না দেখলে যে যাহারে ভালোবাসে নয়নে আর প্রাণে গো সখী নয়নে আর প্রাণে যে যাহারে ভালোবাসে নয়নে আর প্রাণে গো সখী নয়নে আর প্রাণে তারে কি আর যাই গো ভোলা তারে কি আর যাই গো ভোলা তারে কি আর যাই গো ভোলা ওরে বন্ধু থাকিতে জীবন গো সখী তারে না দেখলে সংবাদে এ জোড়ায় না রে পরা তারে না দেখলে শিশিরে গিয়ে ভেসে মাটি ভিজা মাটি বিনা বরিশান গো না দেখলে এখন তাহলে আমি বিজয়ী সরকারের লেখা গানটা গাই। এই পৃথিবীতে বাবা যার মনের মানুষ হারিয়েছেন সেই জানে হারানোর কেমন ব্যথা। কেউ যদি ভালোবাসা করে থাকেন, গুরুর সাথে করে থাকেন বা কারোর সাথে করে থাকেন, ভালোবাসা করে যদি সেই ভালোবাসাটা সঠিক থাকে তাহলে হয় ভালোবাসা।
আর ভালোবাসা করে যদি ভেঙে যায় সেটাকে বলা হয় ভাঙ্গা বাসা। এই জন্য গানটার মানে হচ্ছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এর প্যাজে হো না আয়ে সবসে গায়ে চোখ চায় না পেরাই। আমি তোমার সাথী, তুমি আমার সাথী, তোমাকে ছাড়া আমি মূল্যহীন। তুমি দূরে গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না এক মুহূর্ত। এই জন্য তোমার সাথে প্রেম লীলা প্রকাশ করার জন্য বাস্তবে প্রয়োজন। আমি চিঠি পত্রর মাধ্যমে সন্তুষ্ট না, কারণ তোমার সংবাদে আমার প্রাণ জোড়ায় না যতক্ষণ তোমারে বাস্তবে আমি না দেখি। এই জন্য তোমারে আমি বাস্তবে যেন দেখতে পারি, দেখে যেন আমার মনের জ্বালা নিভে যায়। আর মনে রাখবেন, সেই ভালোবাসার মানুষ যদি হারায়া যায় তাহলে তার মতো এতিম কাঙ্গালেই ভবে, আর কেহ নাই। তাই তো বিজয় সরকার বলেছেন, ওনার একটা গানের ধারা, আসলেই তো তাই। একজন মানুষ যদি কোথাও হারিয়ে যায়, এই দুনিয়াবি 6 মাস পরে হলেও খুঁজে বের করা যায়, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে সেই মানুষটি চলে যায়, সেখান থেকে আর কখনো ফিরে আসে না। ওই জায়গাটার মধ্যে যদি সেই মনের মানুষ, সেই বাবা মা, সেই গুরুজন, আপনজন যদি ওই জায়গায় চলে যায়, যেই জায়গা গেলে পরে আর আমার সম্ভব হবে না তাকে এনে আবার পুনরায় একসাথে বসা কথা বলা চলা, কারণ তাকে তো একবারেই হারানো হয়। তাই আমার এই গানটি থাকবে, প্রতিটি মানুষই আমরা কেউ কিছু না কিছু হারিয়েছি। রহমান শাকির। বিদরেন বি আমি যারে হারা যারে আমি হারা হাইছি যে বনে রে, ফিরে আবারে ওরে যারে হারা আমি যারে হারা আইছি বনে রে, বান্ধব সে কি আমার দেখলে চিনবে গো, ও তার জল ভরা দুই ওরে যারে হারা
যারে আমি হারা আমি যারে হারাই, আমি যারে হারাইছি বরে, যারে হারাইছি বরে রহমান রশিদ চান বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চা এমনি দিনে হারাইছি আমার ঘরে চাদরে দয়াল বাঁধল যারা মিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ দরদিরে এমনি দিন হারাই আছি রে, আরে দয়াল আমার ঘরে চাদরে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ এমনি দিনে হারাইছি রে ও দরদি আমার ঘরে চাদরে দিয়ে আলোর ঝরনা আধারের বাদগা সখী ওরে আলোর ঝরনা আধারের বাঁকা সখী, আলোর ঝরনা আধারের বাদগা সখী আর ওই সাধু উদয় হয় না বাজা ভুবনে ওরে সাধু দয় হয় না ভুবনে, ওরে ওই সাধু হয় না রহমান ভুবনে ওরে যারে হারা আমি যারে হারা আছি জীবনে যারে হারাই, আমি যারে হারাইছি জীবনে, যারে হারাইছি জীবনে। মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে অর্থ হলে স্বামী মিলে রে ওরে বাজান দিন কয়াকে পরে রে দয়াল মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে দরদিরে
হীরা কাঞ্চ না থাকিলে ঘরে এই জগতে অর্থ হলে সবই মিলে দয়াল তিনি এই জগতে মন বিক্রি হয় একটা মনের দ্বারা মন বিক্রি হয় মনের দ্বারা রে দয়াল আর সেই মন মিলে না মনি কাঞ্চনে ওই মন মিলে না মনি কাঞ্চনে আরে ওই মন মিলে না মনি কাঞ্চনে যারে হারা আমি যারে হারাইয়াছি জীবনে যারে হারা আমি যারে হারাইছি জীবনে যারে হারাইছি জীবনে রহমান নদীর কুল ভাঙ্গিয়া গেলে পারে বালুর চর দেহের কুল ভাঙ্গিয়া গেলে দয়াল আর না পরে চরে দয়াল রে নদীর কুল ভাঙ্গিয়া গেলে ঘরে বালুর চর এই জগতে দেহের কুল ভাঙ্গিয়া গেলে দয়াল আর না পরে চরে ওরে আমার ভেঙে গেছে স্বপ্নের ঘর ওই ঘর বাদে গহনে সেই ঘর বাদে না বাজার গহনে যারে হারা আমি যারে হারা আয়াছি জীবনে আমি যারে হারাইছি জীবনে যারে হারাইছি জীবনে যারে আমি হারাইয়াছি রে পাবনি রে এইটুক মাত্র রয়া গেল আমার মনে কারো রে
জীবনে রে সে কি আমার দেখলে চিনিবে গো ও তার জল ভরা ও তার জল ভরা দুই নয়নে যারে হারাই আমি যারে হারাইছি জীবনে রে আর কি ফিরে আমরে যারে হারাই যারে আমি যারে আমি হারাই আছি রে হারাই আছি জীবনে